2024 সালে যখন ডক্টর ইথান ক্যালডওয়েল নাভাদার বিস্তৃত বালির নিচে লুকিয়ে থাকা পাথরের একটি স্ল্যাবের উপর থেকে মরুভূমির ধুলো ঝেড়ে ফেললেন, তখন তিনি আশা করেননি যে তার হাত কাঁপবে। তিনি আশা করেননি যে খোদাই করা প্রতীকগুলো মানব ইতিহাসের কিছুর সাথে মিলবে। আর তিনি অবশ্যই আশা করেননি যে 30 মিনিট পরে পেন্টাগন থেকে তাকে ফোন করে বলা হবে, আপনি যা আবিষ্কার করেছেন তা আপনার খোঁজার কথা ছিল না। কারণ সেই পাথরটি, যা পরে দ্য শ্যাডো ম্যাপ বা ছায়া মানচিত্র নামে পরিচিত হয়, এমন একটি সত্য ধারণ করত যা অবিশ্বাস্য কিন্তু ঐতিহাসিক দিক থেকে এতই সুপ্রতিষ্ঠিত ছিল যে তা আমেরিকানরা তাদের জাতির উৎপত্তি এবং সম্ভবত সমগ্র পশ্চিমা গোলার্ধ সম্পর্কে যা জানত তার সব কিছু নতুন করে লিখতে বাধ্য করত বলে মনে হয়েছিল। আর এখান থেকেই আমাদের গল্পের শুরু। ডক্টর ইথান ক্যালডওয়েল কোনো দুঃসাহসিক ব্যক্তি ছিলেন না। তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, যেখানে তিনি প্রাচীন প্রাক কলাম্বিয়ান যোগাযোগ তত্ত্ব নিয়ে গবেষণা করতেন। বেশিরভাগ প্রত্নতাত্ত্বিকরা এই ক্ষেত্রটি এড়িয়ে চলতেন, কিন্তু ইথান প্রবল আবেগের সাথে এটি অনুসরণ করতেন। একদিন তিনি একটি রহস্যময় চিঠি পেলেন। পিরামিড লেকের পশ্চিমে বালির নিচে তাকাও, আপনি যা খুঁজে পাবেন তা আমেরিকান ইতিহাস বদলে ফেলে। কোনো সরকার, কোনো কর্পোরেশন, কোনো সংবাদ মাধ্যমকে সাথে নিয়ে যাবেন না। 3 দিন পর নাভাদা মরুভূমিতে ইথান সেই স্থানাঙ্কে খনন শুরু করলেন। শীঘ্রই গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার নিখুঁত জ্যামিতিক আকারগুলো শনাক্ত করল, যা প্রাকৃতিক শিলা ছিল না। কয়েক ঘন্টা খননের পর তিনি একটি 4 ফুট পাথরের স্ল্যাব উন্মোচন করলেন, যাতে খোদাই করা ছিল সর্পিল গ্যালাক্সির মতো প্রতীক, ফিনিশীয় সদৃশ একজন নাবিক, পূর্ব আমেরিকার মতো দেখতে একটি উপকূল রেখা, 3000 বছর আগে যুক্তরাষ্ট্রের আকাশের সাথে মিলে যাওয়া তারার বিন্যাস। এটি তো থাকার কথা নয়। সভ্যতার দিকে গাড়ি চালিয়ে ফিরে যাওয়ার সময় ইথানের ফোন হঠাৎ মিসড কলের আলোয় জ্বলে উঠল। তারপর একটি তালিকাভুক্ত 9 নম্বর থেকে ফোন এলো। ডক্টর ক্যালডওয়েল, একটি গম্ভীর কণ্ঠস্বর বলল, আমি কর্নেল ট্রাভিস মার্সার, ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স। আপনি একটি গোপনীয় অঞ্চল উন্মোচন করেছেন। আপনার বিশ্ববিদ্যালয়ে ফিরে যান, আমরা পরিবহনের ব্যবস্থা করব। পরিবহন? একটি পাথরের জন্য? সরকার ইতিমধ্যে স্ল্যাবটির সম্পর্কে জেনে গেছে। ইথান স্ল্যাবটির দিকে আবার দেখলেন এবং নিজের ভেতরে একটি ফিসফিস শুনতে পেলেন, ওটা তাদের হাতে তুলে দিও না। একটি ছোট্ট তথ্য তাকে আতঙ্কিত করল। পাথরের একটি প্রতীক ছিল যা নিঃসন্দেহে মিশরীয়। নাভাদায় মিশরীয় প্রতীক কেন? ইথান প্রাচীন তত্ত্বগুলি আবার মনে করলেন। মিশরীয়দের দীর্ঘ সমুদ্রযাত্রা সক্ষমপূর্ণ উন্নত জাহাজ ছিল। ওলমেক মূর্তিগুলোতে আফ্রিকান এবং ভূমধ্যসাগরীয় বৈশিষ্ট্য দেখা যায়। ফিনিশীয়রা ছিল বিশ্বমানের নৌকা চালক। উত্তর আমেরিকায় রোমান মুদ্রা পাওয়া গেছে। নেটিভ আমেরিকানদের মৌখিক ইতিহাসে কলম্বাসের আগে ফ্যাকাশে পুরুষ এবং কালো পালচালা জাহাজের কথা উল্লেখ আছে। ছায়া মানচিত্র কি সেই অনুপস্থিত প্রমাণ ছিল? প্রতীকগুলি বিশ্লেষণ করে ইথান নিম্নলিখিতর একটি মিশ্রণ খুঁজে পায়: ফিনিশীয়, প্রোটো মিশরীয়, প্রাচীন আইবেরীয় লিপি। কিভাবে এগুলি সব নাভাদার একটি স্ল্যাবে থাকতে পারে? সীমানার চারপাশে একটি পুনরাবৃত্তি বার্তা অনুদিত হয়েছিল, মহাসাগর থেকে পালাও, আকাশ আগুন থেকে পালাও। আকাশ আগুন, একটি সৌর বিপর্যয়? এর নিচে খোদাই করা তারিখটি ছিল 900 খ্রিস্টাব্দ, যখন রহস্যজনকভাবে বেশ কয়েকটি সভ্যতা ধসে পড়েছিল। কি হবে যদি তারা কোনো মহাজাগতিক বিপর্যয় থেকে পালিয়ে যাচ্ছিল? মানচিত্রে স্পষ্টতই আটলান্টিক অতিক্রম করার পথ দেখানো হয়েছে, কিন্তু উত্তর দিকটি ঘোরানো ছিল। প্রাচীন মানচিত্র নির্মাতারা কোনোভাবে চৌম্বকীয় স্থানান্তরের হিসাব করেছিল, এমন কিছু যা আধুনিক বিজ্ঞানীরা কেবল সম্প্রতি আবিষ্কার করেছেন। মানচিত্রে খোদাই করা পথটি কার্থেঞ্জ, আটলান্টিক, মেক্সিকো উপসাগর হয়ে নাভাদার দিকে উপরে। কারণ হাজার হাজার বছর আগে নাভাদা ছিল সবুজ এবং নদীতে পূর্ণ একটি নিখুঁত আশ্রয়স্থল। পাথরের ওপর খোদাই করা সেই অভিযানটি কোনো অনুসন্ধান ছিল না, এটি ছিল একটি পালানোর পথ। আকাশ থেকে আসা কোনো কিছু থেকে বাঁচতে তারা আটলান্টিক পেরিয়ে পালিয়েছিল। সরকারের গোপন কথা। সেই রাতে ইথানের বাড়িতে 3টি কালো এসইউভি এলো। কর্নেল মার্সার গাড়ি থেকে নামলেন। ডক্টর ক্যালডওয়েল, আমাদের পাথরটি চাই। আপনারা তো আগেই এটা সম্পর্কে জানতেন, কেন? মার্সার দীর্ঘশ্বাস নিলেন। কারণ আপনিই প্রথম যিনি এটা খুঁজে পেয়েছেন। ইথান জমে গেলেন। আরও 6টি স্ল্যাব আছে, মার্সার প্রকাশ করলেন। যুক্তরাষ্ট্র জুড়ে পাওয়া গেছে, কিন্তু আপনারটা হলো মাস্টার মানচিত্র। তাহলে প্রাচীন অভিযাত্রীরা এখানে এসেছিল? শুধু অভিযাত্রী নয়, বেঁচে থাকারা। কিসের হাত থেকে বেঁচে থাকারা?
মার্সার তার দিকে তাকালেন এবং কঠোরভাবে বললেন, একটি মহাজাগতিক বিপর্যয়, এবং আমাদের জ্যোতির্বিজ্ঞানীদের মতে এটা আবার ফিরে আসছে।